Welcome the online class. Today's subject is ICT class 3 English version. আজকে আমি তোমাদেরকে ICT সাবজেক্টের components of computer components of computer. There are input device and output device. Components of computer এর মধ্যে ইনপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আছে। ইনপুট ডিভাইসের আজকে আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করব, কিবোর্ড এবং মাউস নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের মধ্যে আছে চ্যাপ্টার 2 এর মধ্যে। The keyboard. কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস। Keyboard is the input device. It has over 100 keys. There are different types of computers. All keyboards have the following keys. Some common keys such as alphabet keys. Alphabet keys A to Z. Alphabet keys are also known as letter keys. When you press the alphabet key, a letter appears on the screen. To get a capital letters, press the alphabet key along with the shift key. Another way to get a capital letter is to press the caps lock key so that it is on and then press the alphabet key. A থেকে Z পর্যন্ত যেসব কিগুলো আছে সেগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। এই অ্যালফাবেট কিগুলো তুমি নর্মালি যদি আমরা শিফট কি চেপে ধরে যদি এই অ্যালফাবেট কিগুলো লিখি তাহলে ক্যাপিটাল লেটার আসবে, আর শিফট কি ছাড়া যদি প্রেস করি বা লিখি তখন স্মল লেটার আসবে। আরেকটা পদ্ধতি আছে যে ক্যাপস লক কি একবার চাপ দেওয়ার পরে যখন লিখব, প্রথমবার চাপ দেওয়ার পরে যখন লিখব, প্রেস করে যখন লিখব তখন ক্যাপিটাল লেটার আসবে। আবার যখন আমি ক্যাপস লক কি চাপ দিব এরপরে সব স্মল লেটার। এরপরে আছে নাম্বার কি। নাম্বার কি হচ্ছে যে 1 2 3 4 5 6 থেকে 9 0 পর্যন্ত যে কিগুলো আছে সেই কিগুলোকে হচ্ছে নাম্বার কি বলা হয়। When you press a number key, the number written on the key appears on the screen. The number key are arranged above the alphabet key and also on the right side of the keyboard. অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত নাম্বার সম্বলিত যে কিগুলো আছে সেগুলোই নাম্বার কি। এই নাম্বার কি কিবোর্ডের ডান পাশে আছে, ডান পাশে থাকে। পাঞ্চুয়েশন কি,
পাঞ্চুয়েশন কি হচ্ছে যে অর্থাৎ পাঞ্চুয়েশন কি হচ্ছে যে এই জাতীয় সিম্বল সম্বলিত যে কিগুলো আছে সেই কিগুলোই হচ্ছে যে পাঞ্চুয়েশন কি। এরপরে ডিরেকশন কি। ডিরেকশন কি হচ্ছে যে আপ অ্যারো, আপ, ডাউন, ডাউন, লেফট, রাইট, লেফট, লেফট, এই জাতীয় সিম্বল সম্বলিত যে কিগুলো আছে সেগুলোকে বলা হয় ডিরেকশন কি। এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, তারপর আমি তোমাদেরকে একটু আলোচনা করতেছি। তারপরে হচ্ছে স্পেস বার কি। স্পেস বার কি স্পেস বার কি কিবোর্ডের নিচে যে লম্বা যে কিটি আছে সেই কিটাকে হচ্ছে যে স্পেস বার কি। স্পেস বার কি ইউজ put a space between letters, numbers or words or sentence. Space bar key. Shift key. Shift key. If you hold the shift key down and then press an alphabet, a capital letter will appear on the screen. Also, you can press the shift key to type the upper character on punctuation keys. You can use the shift key to type the symbol written above number keys. Caps lock key. Caps lock key. ক্যাপস লক কি ব্যবহৃত হয় যে কোনো লেটারকে বড় হাতের করে লেখার জন্য। ক্যাপস লক কি একবার প্রেস করার পরে তারপরে লেটার লিখলে সেগুলো বড় হাতের আসবে, এইভাবে আসবে। আবার যদি ক্যাপস লক কি প্রেস করা হয় এরপরে আবার স্মল লেটার আসবে। এই হচ্ছে যে ক্যাপস লক কি। এন্টার কি, এর পরবর্তীতে হচ্ছে এন্টার কি। এন্টার কি কিবোর্ডের মাঝামাঝিতে যে কিটা আছে, একটা কি আছে সেটা হচ্ছে এন্টার কি, লেখা আছে ওটাতে এইভাবে লেখা আছে এন্টার কি, এন্টার, এইভাবে এন্টার কি। এন্টার কি দিয়ে অর্থাৎ after you give the any instruction to the computer you can press the enter key. It indicate the end of the instruction, অর্থাৎ যে কোনো ইনস্ট্রাকশনের ফিনিশ করার জন্য এটি ব্যবহৃত হয়। This key is also used to move the cursor to the next line on the screen. পরবর্তী লাইনে যাওয়ার জন্য অর্থাৎ কার্সরটাকে, অর্থাৎ আমি মনে করি এখানে আমি একটা লাইন লিখলাম, লিখে কার্সরটাকে পরবর্তী লাইনে যাওয়ার জন্য এন্টার কি ব্যবহার করা হয়। ব্যাক স্পেস কি।
backspace key. When you press the backspace key, it erases the letter to the left of the cursor. অর্থাৎ কার্সরের লেফট অর্থাৎ কার্সর থেকে বাম দিকে যে কোনো শব্দ বা বর্ণ মোছার জন্য, লেটার মোছার জন্য ব্যাকস্পেস কি ব্যবহৃত হয়। ডিলিট কি, ডিলিট কি হচ্ছে যে লেখাকে কার্সরের ডান দিকে ইরেজের জন্য ডিলিট কি ব্যবহৃত হয়। When you press the delete key, it erases the letter to the right of the cursor. সিম্বল কি, যেমন কিবোর্ডের মধ্যে কতগুলো সিম্বল আছে, যেমন প্লাস, মাইনাস, তারপরে দেখাচ্ছি আমি, সিম্বল কি যেমন প্লাস, মাইনাস, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই জাতীয় সিম্বল সম্বলিত যে কিগুলো আছে সেগুলোকে বলা হয় সিম্বল কি। এর বাইরেও স্পেশাল কি বলে কতগুলো কি আছে, যেগুলো F1, F2, F3 এই ধরনের করে যে কিগুলো আছে সেগুলো হচ্ছে যে স্পেশাল কি, যেগুলোর ফাংশন হচ্ছে যে অর্থাৎ ডিফারেন্ট ফাংশন, সেই কিগুলো দিয়ে ডিফারেন্ট ফাংশন ডেভেলপ করা হয়, ডিফারেন্ট ফাংশন জন্য সেই কিগুলো ব্যবহৃত হয়। নিউমেরিক কিপ্যাড কিবোর্ডের, এরপর হচ্ছে নিউমেরিক কিপ্যাড। নিউমেরিক কিপ্যাড হচ্ছে যে কিবোর্ডের মধ্যে ডান পাশে এই জাতীয় যে প্যাডটি আছে, দ্যাট ইজ কল্ড নিউমেরিক কিপ্যাড। তাহলে আমরা এতক্ষণ যে কিগুলো নিয়ে আলোচনা করলাম সেই কিগুলো হচ্ছে যে কিবোর্ডের ডিফারেন্ট কিজ। এখন আমরা মাউস নিয়ে আলোচনা করব। মাউস ইজ অ্যানাদার ইনপুট ডিভাইস। Mouse is another input device. It is also called pointing device. It is used to move the pointer on the screen. It has usually two buttons. It may also have a small wheel called a scroll wheel, which help to move up and down on the screen. এই হচ্ছে যে আজকের কম্পোনেন্টস অফ কম্পিউটারের কিবোর্ড এবং মাউস, যেটা তোমাদের বইয়ের মধ্যে আছে। আরও কম্পোনেন্টস অফ কম্পিউটার আছে, কিন্তু এখানে বইয়ের মধ্যে দুটি আছে, আমি দুটি নিয়ে আলোচনা করলাম। অন্য আরেকটি ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত all of the students, thank you. Stay safe, stay home. Thank you again.